একটা বাড়ির এটা অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ। ২ তলার উপরে ট্যাঙ্কির কাজ কমপ্লিট করেছে প্লাম্বার। আমাদের কাজ হলো এটার চারিদিকে ২টা করে ইট দিয়ে প্লাস্টার করে দেওয়া কাজ। এটা কতটা গুরুত্বপূর্ণ কাজ আপনারা জানেন? এটা যদি কোনো এক সময় তা পানি খালি থাকে আর যদি একটু ঝোড়ো হাওয়া বয় তাহলে কিন্তু এটা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, এবং আমাদেরই কাছে অন্য একটা বিল্ডিংয়ে নিচে পড়ে গেছিলো এবং বড় ধরনের ক্ষতি হয়নি। 2টা পাইপ খালি ভেঙে গেছিলো, ট্যাঙ্কির কিছু হয়নি কারণ ট্যাঙ্কটা ছিল ভালো ১ নম্বর ট্যাঙ্কি। তো যাই হোক বন্ধুরা, আপনার বাড়িতে, আপনার স্বপ্নের বাড়িতে যখন ওপরে টপে যখন এই ইয়াটা রাখবেন, পানির ট্যাঙ্কিটা রাখবেন, তখন অবশ্যই এরকম ২টা করে ইঁট দিয়ে প্লাস্টার করে যদি দেন তাহলে কিন্তু গ্যারেন্টি বাতাসে পড়ার সম্ভাবনা একেবারেই থাকে না। কারণ কখন এটা ২-১ দিন যদি কারেন্ট না থাকে তাহলে কিন্তু কখন যে পানি খালি থাকবে আর কখন হাওয়া এসে উল্টে দিবে সেটা আপনি টেরই পাবেন না। তো ফাইনালি আমি বলবো যে একটা বাড়ির খুবই গুরুত্বপূর্ণ এটা একটা কাজ। এটা অবশ্যই খেয়াল রাখবেন। দেখবেন যে অনেক টাকা খরচা করে একটা বাড়ি কমপ্লিট করার পর ছোট বা কাজগুলো আর করা যায় না বা করার সাইত হয় না বলতে পারেন, বা করার এক সময় পান না। না হলে আপনি খেয়াল করে দেখেন, আপনার বাড়িতে যদিও পাকা থাকে তাহলে পাশের বাড়িগুলো খেয়াল করে দেখবেন অধিকাংশ বাড়িতে এইরকম কিন্তু ২টা করে ইট থাকে না। হয়তো অ্যাক্সিডেন্ট তো প্রতিদিন হয় না, একদিন হবে তখন বড় ধরনের লোকসানের একটা সম্মুখীন হয়ে যাবেন। এর জন্য আমি রিকোয়েস্ট করব, আপনার বাড়িতে যদি ২টা করে ইট গাঁথা না থাকে ট্যাঙ্কির, তাহলে কিন্তু আজকেই এটা করে ফেলবেন, হেলা করবেন না, নয়তো ক্ষতির সম্মুখীন হতে হবে। আমার বাড়িতে এই ট্যাঙ্কি বসা হয়েছে কিন্তু ২টা ইট গাঁথা হয়নি। তার একটা কারণ আছে বন্ধুরা। আমাদের একতলা বাড়িতে পাশে গাছ থাকার কারণে খুব একটা জোরে হাওয়াটা লাগে না, এর জন্য আসলে এটা ইটটা আমি গাঁথিনি। তবে কিন্তু এটা একটা গাফলতিও ছিল যে ওটা আমার গাফলতি বলতে পারেন। কিন্তু আমার বাড়িতে আমি ইটটা গাঁথিনি, এটা আসলে আমার ভুল হয়েছে। বাট আমি কিন্তু এবারে যদি বাড়ি যাই কোনো দিন তাহলে হয়তো ওটা ফার্স্টে কাজটা করব। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব, আমার ভিডিও যারা প্রতিনিয়ত নিয়মিত দেখছেন তারাকে অবশ্যই বলবো যে বন্ধুরা ফলো করে দিবেন এবং নিত্য নতুন কাজের আইডিয়াগুলো পাবেন, এবং কোন কাজগুলো কত খরচ হয়, কোন কাজগুলো কিভাবে করতে হয় সেটা তো অবশ্যই এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন। এবং নিয়মিত এই চ্যানেলে ভিডিও আপলোড হয় বন্ধুরা, আপনারা জানেন যারা আমার চ্যানেলটা নিয়মিত ফলো করছেন। এবং আপনাদের কাছে কোশ্চেন যে আমার এই কাজটা কেমন হলো এবং কীরকম সুন্দর হলো সেটা অবশ্যই জানাবেন। আর আমরা দূরপ্রবাসে কাজ করি, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, আমরা যেন ভালোভাবে থাকতে পারি এবং ভালোভাবে কাজ করতে পারি, আপনাদের মাঝে ফিরে আসতে পারি। ধন্যবাদ।